আমি সবসময় একটা কথা বলি, আমরা সমালোচনার বিরুদ্ধে নয়, সমালোচনাই শুদ্ধ করতে পারে। সমালোচনা আমরাও চাই, that should be constructive criticism, সেটা গঠনমূলক সমালোচনা হওয়া প্রয়োজন। তবে আপনাদেরকে আমি এত উপদেশ দিয়ে কোনো লাভ নেই, কারণ আপনারা হচ্ছেন রিপোর্টার্স। কোনো সংবাদপত্র বা মিডিয়া পলিসি ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনাদের নেই। সেই স্বাধীনতা আছে মালিক। মালিকরা যেটা চাইবেন আপনাকে সেভাবেই রিপোর্ট করতে হবে। আপনাদের স্বাধীনতা আছে, স্বাধীনতা আপনারা চান রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, কিন্তু নিজেরা যেখানে কাজ করেন সেখানে কি আপনি যা চাইছেন তা লিখতে পারেন? আপনি যা দেখেন তাকে লিখতে পারেন? সেটাই আমার বক্তব্য। একটা কথা শুধু বলবো, সাংবাদিকতার নামে, সাংবাদিকের নামে লেখা নেই, পড়া নেই, সাংবাদিকতা বুঝে না, ধারে কাছেও নেই, এমন অনেকে। এগুলোকে মফস্বলে গিয়ে দেখি সরকারি অফিসে বসে থাকে সারা। ঢাকায়ও এই অবস্থা আছে, কিছু কিছু অফিস আমারও আছে, সেখানেও এই উপদ্রবটা আছে। এরা সত্যিকারের জার্নালিস্ট না, এই ভুয়া সাংবাদিকদের ব্যাপারে আপনাদেরও একটু সতর্ক থাকতে হবে। সাংবাদিকতার নামে ভুয়া লোকজন যাতে এই মহান পেশাকে যাতে অসম্মানিত করতে না পারে, এখানে যেন সাংবাদিকতার নামে অপসাংবাদিকতার বিকাশ ঘটাতে না পারে, সে ব্যাপারে আপনারা সতর্ক থাকলে আমরা খুশি হব। যাক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের এখানে অনুদান দিয়েছেন, আপনারা নিজেরাই স্বীকার করেছেন। তিনি সৃজনশীল গঠনমূলক সাংবাদিকতা সবসময় উৎসাহিত করতে প্রস্তুত। আমরাও তার সঙ্গে একই পলিসি অনুসারী। আমরা এই যে ডিজিটাল অ্যাক্ট, এটা যাতে অপপ্রয়োগ না হয়, কোনো সাংবাদিক যাতে এখানে ফাইন্যান্সিয়ালি হ্যারাস না, সে ব্যাপারে আমরা সতর্ক আছি। এবং আমি এখনো বলছি যে আমরা এই ব্যাপারে সতর্ক থাকব। কোনো নিরীহ সাংবাদিক যাতে হ্যারাসমেন্টের শিকার, সে ব্যাপারে আমাদের সরকার এবং আমরা এ ব্যাপারে সতর্ক।